কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, বাইরে যুবকগুলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদে আল্লাহর রাসূলের কোরআন শুনে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবকদের দিকে তাকায়, আল্লাহর রাসূলের চোখে পানি, ওই যুবকদের চোখে পানি। ও যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া বন্ধ করে দিয়ে ওই বাইরের যুবকগুলোকে বলতে লাগলো, ও বাবা যুবকেরা, তোমরা বলো আমি রাসূলুল্লাহকে কি পাগল বলে মনে হয়? আমি রাসূলুল্লাহ কি গণক বলে মনে হয়? আমাকে তোমরা কি পাগল বলে মনে করো? এ যুবকেরা, ওই যুবকগুলো কাঁদতে কাঁদতে বলেছিল, না 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 না, আপনি এমন কথা বলবেন না। আমরা আসমানের চাঁদকে দেখেছি আর আজকে দুনিয়ার জমিনের চাঁদকে দেখলাম, কিন্তু না না না, আসমানের চাঁদের থেকে এই দুনিয়ার চাঁদটা কোটি কোটি গুণ বেশি সুন্দর। এ যুবকেরা, ওই সময় মক্কার যুবকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা যুবকগুলো আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, যাতে করে আমরা নিজের দেশে গিয়ে ইসলামের দাওয়াতটাকে দুর্বার গতিতে বন্টন করতে পারি। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছিল, আল্লাহর রাসূলের দ্বীনকে যারা অ্যাকসেপ্ট করেছিল, ওই সময় কাফেররা ওই যুবকগুলো যখন রাসূলুল্লাহর কাছে দিন নিয়ে তারা যখন বেরিয়ে যায়, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো ওই ব্যক্তিগুলোকে আল্লাহর রাসূলের মুহাব্বত করনেওয়ালা যুবকগুলোকে বলতে লাগে, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা ধ্বংস হয়ে গেছিস। এ যুবকেরা, ওই যুবকগুলো যখন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হলো, কুরুচিকর মন্তব্য করা হলো, ওই যুবকগুলো পুনরায় রাসূলুল্লাহর কাছে বসে আল্লাহর রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে হাত দেওয়ার জন্য মক্কার কাফেরগুলো আমাদেরকে বলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় মনটা ব্যথা পায়। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই সময় যুবকগুলোকে বলেছিল, না না না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা, পর্দা নাসিনা আমার আম্মা জানো বোনেরা, সম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সময়ে, শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই ভেবিয়া গ্রামের মানুষ একত্রিত ভাবে এই জান্নাতের বাগানে যারা
বসে আছি আর যারা আমরা আউট অফ বাউন্ডারিতে আছি, আমি তাদেরকে বলছি বিশ্বাস করুন, আজকে এমন একটা জলসায় আপনারা বসেছেন, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো, এজরে বলা যাবে না। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আর আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আজকে এই জলসা বছরে একদিন, 365 দিন পরে একদিন হয়। একদিনে আমরা একটু বসি আর জুম্মার দিনে আমরা মসজিদে একত্রিত হই, তাও আবার সবার শেষে যায়, সবার আগে পালিয়ে যায়। 2 রাকাত নামাজটা শুধু পড়া মাত্রই আমরা কিন্তু একজন, এখন তো আছে দোয়া অনেকে করে না, বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন? ইসলামটাকে আস্তে আস্তে শর্ট করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে আমার যুবকেরা যারা মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার মাসলাকের মানুষ, আমরা আস্তে আস্তে ওই সকল ব্যক্তিদের ওয়াজ শুনে, আলোচনা শুনে আজকে আমরা ইসলামটাকে যারা খাটো করতে চাইছে, ছোট করতে চাইছে, তাদের প্ররোচনায় কিন্তু আমরা পা বাড়িয়ে ফেলছি। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আজকে আমরা যারা এখানে বসবো, এখান থেকে আমরা কিছু কথা নিয়ে বাড়িতে যাব, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এই যুবকেরা দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি, বিবি সন্তান, স্ত্রী পুত্র কন্যা, তাদের পিছনে সময় দিতে গিয়ে আপনার বয়সটা 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। কিন্তু একটাবার চিন্তা করেন, আপনার এই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে। এ যুবক ভাইরা বোনেরা, আমাদের সঙ্গে দুটো জিনিস যাবে। একটা যাবে ঈমান, দ্বিতীয় যাবে আমল। ঈমান যাবে আর আমল যাবে। যে কবরের মধ্যে ঈমান এবং আমল নিয়ে যাবে, তার কবরে মদিনাওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবে। জোরে বলা যাবে না? তাহলে এখন কি করতে হবে? রাসূল কার কবরে আসবে? যাত্রার কবরে তো আমার রাসূলুল্লাহ আসবে না। কথা ঠিক না ভুল কথা বলে? যাত্রার কবরে আমার রাসূল ঢুকবে না। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমাদের কলিজার ভিতরে, আমাদের অন্তরের ভিতরে আজকে যে নিয়ত আমরা করেছি, একজন বেনামাজি তার মনের আশা সে জান্নাতে যাবে। এই শুনছেন? একজন পরকিয়া করনেওয়ালা ব্যক্তি, সে মনে করছে এখন সুযোগ আছে, আমি পরকিয়া করছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমিও জান্নাতে যাব। ভালো করে বুঝবেন, যারা শরিয়াতকে মান্যতা দেয় না, শরিয়াতকে যারা মানে না, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যারা চলাফেরা করে না, এরকম অনেক ব্যক্তি আছে যারা কিন্তু চায় যে তারা মৃত্যুর পরে জান্নাতে যাবে। কিন্তু আমার বাবাজি, জান্নাত তো আর মামারমারি নয়, যখন ইচ্ছা ঈদ হলো ঢুকবে আর যখন ইচ্ছা বার হবে, এটা তো হতে পারে না। তাই আজকে যারা জাহান্নামের রাস্তার দিকে আছে, জাহান্নামে প্রবেশ করবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআন দিয়ে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন রাতের অন্ধকারে কোরআন পড়তে শুরু করলো, এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূলের এই মধুর বাণী, আল্লাহর রাসূলের এই সুন্দর তিলাওয়াত শুনে তৎকালীন যুগে কাফের বেঈমান অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ান, এরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে, আল্লাহর কোরআন শুনে তারা সকলে আল্লাহর রাসূলের পাশে গোল করে ঘিরে বসেছে, বসে বসে কোরআন শ্রবণ করেছে। জোরে বলো, এ জোরে বলা যাবে না? কারা কারা শ্রবণ করেছে? কাফেররা কোরআন শ্রবণ করেছে। ভালো করে ওয়াজ বুঝবেন বাবাজি। রাসূল কোরআন পড়ছেন কখন? তাহাজ্জুদের ওয়াক্ত।
গভীর রাতে, এখন বাজে কটা? এখন বাজে 12টা 19। ভালো করে বুঝবেন, 12টা 19, অনেক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গভীর রজনীতে যখন মানুষ নিদ্রায় থাকে নিমগ্ন, সেই টাইমে আল্লাহর রাসূল কোরআন পড়ছেন। জোরে বলুন। আর সেই কোরআন শুনতে আসছেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে কোরআন শুনতে আল্লাহর রাসূলের পাশে বসে গেছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে আপনার গ্রামে জলসা হয়, এই গ্রামটা অনেক বড় আমি জানি, কিন্তু বিশ্বাস করেন আজকে যখন কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হচ্ছে, আমার কিছু ভাইরা তারা বাড়িতে বসে আছে। কারণ এই যুবকেরা ভালো করে বোঝেন, আজকে যখন কানপুরে একটা যুবক আল্লাহর রাসূলের মহব্বত করে ভালোবেসে একটা ফেস্টনে যখন লিখলো আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইসলামের শত্রু যারা, ইসলাম যারা সহ্য করতে পারে না, তারা ওই যুবকটাকে প্রশাসনিক মাধ্যম দিয়ে তাকে কোথায় পাঠালো? জেলে পাঠিয়ে দিল। যখনই জেলে পাঠালো, এ যুবক হয়েছে কোথায়? কানপুরে। আল্লাহর রাসূলের শানে কুরুচিকর মন্তব্যের জন্য, আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করার জন্য এই ভারতবর্ষের জমিনে নয়, এই অল ওভার ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে, প্রত্যেক কান্ট্রির যুবকগুলো তারা সব রাস্তায় নেমে গেছে। যারা নামাজের সাথে সম্পর্ক নাই, যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, যারা হাদিস কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু তাদের দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কিঞ্চিত পরিমাণে যাদের ছিল, তারা আজকে ময়দানে নেমে গিয়ে তারা সকলে এক বাক্যে একগ্র চিত্তে তারা চিৎকার দিয়ে বলছেন আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। কিন্তু আমার ভাইরা, এটা তো আমাদের ঈমানি দায়িত্ব, এটা তো আমাদের ঈমানি কর্তব্য। কিন্তু আমার বাবাজিরা, আজকের দিনে আমরা যারা এই জালসাটাকে উপেক্ষা করে বাড়িতে যারা আছি, আমি তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনার ভাই এসেছি, কোরআন হাদিস থেকে কিছু কথা বলে দিয়ে যাব। যদি আপনারা মানতে পারেন, এই গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামারে চাষাবাদ করে, যে মায়ের সন্তানের মেধা শক্তি কম, যে মায়ের কন্যা সন্তানের মেধা শক্তি কম, বিশেষ করে আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন, সংসারে সমস্যার মধ্যে পড়ে আছেন, ইনশাআল্লাহ আজকে কিছু রাসূলুল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর মুখস্থিত বাণী আল্লাহর কোরআন থেকে কিছু কথা আপনাদের বলে দিয়ে যাব। যদি আপনি ওই কথাগুলোকে আমল করতে পারেন, বিশ্বাস করেন আজকে ভেবিয়া চৌমাথা নয়, আশপাশের যে গ্রাম থেকে যে মানুষগুলো এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন, বিশ্বাস করুন আপনার ভিতরে যে সমস্যা আছে, আমার ভিতরে যে সমস্যা আছে, বাবাজির ভিতরে যে সমস্যা আছে, আপনার ভিতরে যে সমস্যা আছে, অবশ্যই অবশ্যই ওই সমস্যাগুলোকে, ওই নিয়তগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না, এই চিৎকার দিয়ে বলা যাবে না। আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? অর্থনৈতিক সমস্যা। সবথেকে বড় সমস্যা এই জায়গায় আমরা অনেক কিছু, যাদের টাকা আছে এগিয়ে যাচ্ছে, যাদের টাকা নাই তারা পিছিয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ভালো করে বুঝবেন কথা। তাহলে যাদের টাকা আছে তারা এগিয়ে যাচ্ছে, আর যাদের টাকা নাই তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু পিছনে থাকা মানুষগুলোকে আমি আপনাদেরকে বলে গেলাম, আল্লাহর কোরআনটাকে অ্যাকসেপ্ট করেন, আল্লাহর কোরআনটাকে ক্যাচ করেন, ধরে নেন, কোরআনের কথাগুলো নিজের জিন্দেগি জীবনে লাগিয়ে দেন, আমল জিন্দেগি তৈরি করে। দেখবেন রাসূলুল্লাহর অনেক সাহাবা ছিল যারা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তারপরে ওই কোরআনকে অ্যাকসেপ্ট করার জন্য আল্লাহ পাক তাদের মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিয়েছিল। জোরে বলবেন না। আজকে এই ভেবিয়া চৌমাথার এই ভেবিয়া গ্রামে এমন কোন বাড়ি আছে যে 10 দিন 20 দিন ধরে খাওয়া হয় না? এরকম বাড়ি একটাও পাবেন? এ কথা বলেন বাবাজি। আরে কার ওসিলায় আল্লাহ রিজিক দিচ্ছে, কার ওসিলায় আল্লাহ রুজি দিচ্ছে, একটু ভালো করে বুঝতে হবে। মুস্তাফা জানের আহমদ এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূরুম মিন নূরিল্লাহ, মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে আমার রাসূল সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দন করছে। সেই রাসূলুল্লাহ রসিলায় আমার আপনার বাড়িতে আল্লাহ দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে যে রাসূলুল্লাহর জন্য রিজিক পাচ্ছি সেই রাসূলুল্লাহকে কতটা মহব্বত করতে হবে। আপনার রাতে ফেসবুক না খুললে ঘুম হয় না, হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে কথা না বললে ঘুম হয় না, হ্যাঁ ভিডিও কলে কথা না বললে ঘুম হয় না, গেম না খেললে আপনার মনটা ছটফট করে। তাহলে আপনার মোবাইলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, ফেসবুকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, ইউটিউবের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু যত তুমি ফেসবুকের সঙ্গে বন্ধুত্ব করবে, যত ইউটিউবের সঙ্গে বন্ধুত্ব করবে, যত হোয়াটসঅ্যাপের সঙ্গে বন্ধুত্ব করবে, আস্তে আস্তে রিজিক উঠে যাবে। আর যদি তুমি মুস্তাফা জানের রহমতের সঙ্গে বন্ধুত্ব করো, পবিত্র আল কোরআনের সাথে বন্ধুত্ব করো, নামাজের পার্টির সঙ্গে বন্ধুত্ব করো, অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করে যদি বন্ধুত্ব করতে পারো, যদি কিছু দান খায়রাত করে দিতে পারো, সদকায়ে জারিয়া করে দিতে পারো, পিতামাতাকে খিদমত করতে পারো, স্বামীর হক আদায় করতে পারো, স্ত্রীর হক আদায় করতে পারো, সন্তানের হক আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার রুজিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে সর্বপ্রথমে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত কোরআন শুনে আল্লাহর রাসূলের চতুর্থ নম্বর খলিফা শেরে খোদা আলী যুবকদের ভিতর থেকে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, হারাম শরীফে আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করতে পারি। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, কিন্তু না না না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? মুস্তাফা জান রহমত বলছেন। কাকে বলছেন? সিদ্দিকে আকবর আবু বকরকে বলছেন যে আমি সব সহ্য করতে পারি, আমি আমার উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বলে। এই আপনার আমার কথা কে চিন্তা করছে? মদিনাওয়ালা। কিন্তু আপনার ভাই, আপনার পাশের বাড়ির লোক আপনার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা সে খোঁজ নেয় না। রাসূল ১৫০০ বছর আগে পর্দা নিয়েছেন, তারপরেও উম্মতে মুহাম্মাদির খোঁজ নিচ্ছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আবু বকর, আমি কোরআন থেকে তিনটে কথা তোমাকে বলে যাব। কটা কথা? তিনটে আয়াত তোমার সামনে আমি তুলে ধরবো। আমার আনেওয়ালা যত উম্মতি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে যেখানেই থাকুক না কেন, এই তিনটে আয়াতকে যারা আমল করবে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? তাকবীর দেন না, নারে তাকবীর। ভাইজান শেষ পর্যন্ত থাকবেন তো? বলুন ইনশাআল্লাহ। এই শেষ পর্যন্ত থাকবেন তো? আমার টাইম ছিল 10টা থেকে 12টা। ভাইজানরা ফোন করেছিলেন, কিন্তু আমি 1 মিনিট লেট করিনি। পুরো 10টা বাজতে 13 মিনিট আগে ঢুকেছি।
বুঝতে পেরেছেন? এই 12টা বাজতে 13 মিনিট, 13 থেকে 14 মিনিট আগে ঢুকেছি। বুঝতে পেরেছেন? টাইম বাই টাইম। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, কথা যেটা দেওয়া থাকে সেটাকে মিস করতে নেই। যে কথা দিয়ে কথা বেখলাপ করে সে মুনাফিকের জায়গায় পৌঁছে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা শোনো, আজকে এই গ্রামে আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা যে যেখানে আছে, একটুখানি আল্লাহর কোরআনের কথা শুনে যান। বিশ্বাস করে আপনি মনে করছেন আল্লাহ আপনার সাথে নাই, আপনি মনে করছেন আল্লাহ আমাকে ভালোবাসে না, কিন্তু এই যুবক, এটা আপনার ভুল ধারণা। শয়তান আপনার প্ররোচনা দিয়ে তোমার নফস থেকে এই কথাগুলোকে উইথড্র করছে, বার করে নিচ্ছে। একটুখানি ওই শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে তাড়াতে গেলে কোরআনের পাশে বসতে হবে, কোরআনের আয়াতগুলো শুনতে হবে। এই যুবকেরা ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, বিশ্বনবী মুস্তাফার ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি ও বান্দা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? ও যুবক, তুমি যেখানে কাজ করছো, চাষ করছো, ভেরি করছো, ব্যবসা করছো, দোকানি বাণিজ্য করছো, যে যাই করছো, চাকরি বাকরি করছো, কোনো কাজ করছো, যা করছো কেন, আল্লাহ কিন্তু তোমার পাশে আছে। জোরে বলো। আচ্ছা, আল্লাহ যদি আমাদের পাশে থাকে, কাউকে আর ভয় লাগে? এই কথা বলে। আমরা পৃথিবীর জমিনে কাকে ভয় করব বলেন তো বাবা? এখন এই আগামী কাল থেকে এসআইআর শুরু হচ্ছে। এই শুনছেন? এসআইআর আজ থেকে শুরু করে দিলে এসআইআর হবে। ভালো করে শুনুন। তা আমরা তো বলে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কে বলেছে? বিশ্বনবী মুস্তাফা বলেছে। তাই তো? হ্যাঁ, 2002 সালের ভোটে আমাদের বাপ দাদার নাম যারা আছে, নামগুলো যাদের আছে, তারা থেকে গেল। তাই তো নাকি কথা বলে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, কারণ দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। অর্থাৎ আমরা ভারতবর্ষকে ভালোবাসি, আমরা ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়ার জন্য, দেশের জন্য জান দিতে প্রস্তুত। আল্লাহ, আমরা এখান থেকে দোয়া চাইবো, আমার কোন ভাই যেন ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে বঞ্চিত হয়ে না যায়। বলুন আল্লাহুম্মা আমিন। এ সাহায্য কে করবে? আল্লাহ করবে। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে মুসলমানদেরকে যারা চক্রান্ত করার চেষ্টা করছে, আমি পূর্ব ইতিহাসের কথা বলতে চাই। বিশ্বাস করেন, আবরাহ বাদশা নাম শুনেছে? ওই আবরাহ বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল, নিয়ত করেছিল। তৎকালীন সময়ে মক্কার লিডার ছিল আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব। এই যুবকেরা ভাইরা বিশ্বাস করেন, ওই আব্দুল মুত্তালিবের প্রচুর উট ছিল, উট দুম্বা ছিল প্রচুর। আবরাহ বাদশা বলছে, তার মন্ত্রীকে বলছে, যাও মক্কায় প্রবেশ করো, মক্কার আবহাওয়াটা দেখো, মক্কার মানুষদেরকে যাচিন্দা করো, কারণ আমি যে কাবা শরীফটা ধ্বংস করব, ওদেরকে এই সংবাদ দাও যে মক্কার মানুষকে আমি ক্ষতি করব না, আমি শুধু কাবা আসবো, কাবা শরীফটা ধ্বংস করে বেরিয়ে যাব। এই শুনছে? এই ওর মন্ত্রীরা এসেছে। কার? আবরাহ বাদশা। আবরাহ বাদশার মন্ত্রীরা এসেছে। এসে কি করছে? রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিবের 200 উট দেখে এত লোভ লেগে গেছে, ওরা কি করেছে? ওই 200 উটকে লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। কোথায়? আবরাহ বাদশা দরবারে নিয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে আবরাহ বাদশা হস্তি বাহিনী রেডি করছেন। কি করবে? কাবা শরীফ অ্যাটাক করবে। রে যুবক, ভালো করে শোনো। 3টি আয়াতের কথা বলছি, ওই আয়াতের ভিতরে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। মন ভাঙবে না আমার সোনার ভাইরা, আমার যুবকেরা। জিন্দেগি আজ আছি তো কাল নেই। বাঁচতে যদি হয় বাঘের মতো বাঁচবেন, বিড়ালের মতো বাঁচতে যাবেন না, এটা মাথায় রাখবেন। এই শোনেন, আমরা নিজেরা বলি ও বেকা, ও টেরা, ও কালো, ও ফর্সা, ও অমুক, ও তমুক, আর আমি রাকিবুল আজিজ বলি না। আল্লাহর কোরআন বলছে আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে না। জোরে বলে। আল্লাহর সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে না। আমি ওটা পরে আসছি। কিন্তু আবরাহ বাদশা আবার একবার তার মন্ত্রীকে পাঠিয়েছে, বলছে যাও মক্কার যিনি বড় লিডার তাকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে আমার কিছু মাসওয়ারা।
বৈঠক আছে। তা যাচ্ছেন কে? আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব। তিনি যখন গিয়েছেন, আবরা বাদশা আব্দুল মুত্তালিবের ফেস দেখে, তার নুরানি চেহারা দেখে তার রাজ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না? একবারও ক্ষমতা হলো না রাসূলুল্লাহ দাদুর সামনে, ও আবার রাজ সিংহাসনে পুনরায় সিটে বসার ক্ষমতা হলো না। এই শুনছেন, তিনিও নিচেই বসেছেন, আব্দুল মুত্তালিবও নিচেই বসেছেন, আবরা বাদশাও নিচেই বসেছেন। কি সম্মান দেখেন, কার ইশারায় চলছে? এই জোরে বলেন, কার ইশারায় চলছে? আল্লাহর ইশারায় চলছে। ভালো করে বুঝবেন। ওই সময় আব্দুল মুত্তালিবকে আবরা শুরু করেছে, দেখো আপনাদের সঙ্গে আমার বোঝাপড়া নয়, কাবা শরীফের সঙ্গে বোঝাপড়া। যখন এই কথা শুরু করছে, ওই সময় রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব বলছে, বলে শোনেন না, ওসব কথা আমি শুনতে আসিনি। আপনার মন্ত্রীরা গিয়ে আমার 200 উট লুণ্ঠন করে নিয়ে এসেছে, অর্থাৎ আপনি ওই 200 উট আমাকে দিয়ে দেন, আমি বাড়ি চলে যাচ্ছি। যেই কথা বলেছে, আবরা বাদশা মনে করেছে বিশাল বড় রাজা, মক্কার বড় লিডার, তার পাওয়ার থাকবে, আল্লাহ সে হুঙ্কার করবে যে আমাদের সঙ্গে কাবা ভাঙার আগে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপরে অন্য কিছু। আব্দুল মুত্তালিব কিছু যখন বললেন না, ওই সময় আবরা বলছেন, কার সাথে কথা বলছি? বলে আপনার একটু মনে কষ্ট হয় না যে কাবার মালিককে আপনি ভালোবাসেন, যে কাবা শরীফটা তওয়াফ করে দীর্ঘদিন ধরে কাবা শরীফ তওয়াফ করেছেন, আর এখন কাবা শরীফ ভাঙবো, একটু আসর পড়ে না? এই রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কত সুন্দর অ্যানসার দিয়েছে দেখেন। উনি বলছেন, শোনেন, উটের মালিক হচ্ছে আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ, উটের মালিক আমি, কাবা শরীফের মালিক আল্লাহ। এ যুবক, আজকে যাদের রুজি রোজগারে বরকত নাই, আমি তাদেরকে বলছি, আজকে দিনে এই জান্নাতের বাগানে আপনার নিয়তটা যদি সঠিক নিয়তে বসতে পারেন, পর্দাতে যে মা বোনগুলো রয়েছে যাদের মনে অশান্তি, যদি আজকে দিনেতে নিয়ত নিয়ে বসতে পারেন, আপনার অশান্তি আল্লাহ আপনার রুজিতে অশান্তি দূরীভূত করে শান্তি বর্ষণ করবেন, আল্লাহর রুজিতেও বরকত দিয়ে দেবেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন। তাহলে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমার ভাইরা আবরা বাদশা বললে, যাও 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 যাও, ওকে উটটা দিয়ে দাও। রাসূলুল্লাহ দাদু যখন উট নিয়ে চলে এসেছে, ওই সময় আবরা বাদশা একটা হাতির উপরে সওয়ার হয়েছিল, যে হাতিটার নাম হচ্ছে মাহমুদ হাতি। হাতির নাম কি বললাম? মাহমুদ হাতি। বুঝতে পেরেছেন? ওই মাহমুদ হাতিতে উঠে ওসতি বাহিনীর দল কাবা শরীফে আক্রমণ করার জন্য আসতে শুরু করেছে। এই শুনছেন, আল্লাহর একজন বান্দা, ওই মাহমুদ হাতি আল্লাহর মখলুক, তো সে তো প্রাণী একটা, বুঝতে পারছেন না? সে একটা মখলুক, তার কাছে গিয়ে বলছে, মাহমুদ, তুমি কাকে সওয়ার করে নিয়ে যাচ্ছ? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর ঘর ভাঙতে নিয়ে যাচ্ছে? এ যেই বলেছে, আমরা মুসলমান, আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব, আমরা ইনসান হচ্ছে সৃষ্টির সেরা, কিন্তু একটা মাখলুক, একজন হাতি, মাহমুদ হাতি, এই কথা যখন শুনেছে, সাথে সাথে নিজের জায়গায় বসে গেছে। জোরে বলে, এই জোরে বলবে, নিজের জায়গায় যখন বসে গেছে, ওই সময় ওই মাহমুদ হাতিকে আবরা বাদশার দলেরা প্রচুর আঘাত করেছে, কিন্তু মাহমুদ হাতি একটা বারও উঠে দাঁড়ালেন না। জোরে বলুন। যখন তাকে মক্কা থেকে তার মাথাটাকে ঘুরিয়ে সিরিয়ার দিকে করে দিচ্ছে, মাহমুদ হাতি উঠে ছুটতে শুরু করছে। আবার যখন জোর জবরদস্তি তাকে মক্কার দিকে করছে, আবার সে বসে যাচ্ছে। জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে, আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ওই আসমানের দু ডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। ও বান্দা শোনো, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উড়তে পারে না যতক্ষণ আমি আল্লাহ নাম জপতে জপতে উঠতে থাকে। জোরে বলে।
আল্লাহ জিকির করতে করতে আল্লাহর মাখলুকরা ওড়ে। জোরে বলে মাহমুদ আদি যখন বসে গেল আর ওদিকে আবরা যখন কাবা শরীফে অ্যাটাক করলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক তিনটে কড়াই দানা পরিমাণ তিনটে পাথর ওই পাখির ঠোঁটে আর দুটো কোথায় বলেন পায়ে দিয়ে ওই হস্তি বাহিনীর উপরে অ্যাটাক শুরু করে দিলেন। বলা হচ্ছে তাফসীরের মধ্যে এসেছে যা যেখান থেকে ওই কড়াইয়ের দানা পরিমাণ যে পাথর যার যে ভিতর থেকে ঢুকেছে তার নাড়ি ভুঁড়ি পার করে আল্লাহ নাস্তা নাবুদ করে দিয়েছে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না আমার সোনার ভাইরা। তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে আবু বকরকে ডেকেছে, আলীকে ডেকেছে, সাহাবাদের ডেকে বলছে আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে যারা এই তিনটি আয়াতকে আমল করবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না। এক নম্বর বলে দিলে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এই রাসূলুল্লাহর দাদু আবরাকে ভয় করেছে? এই করেছে? করেনি। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে ভয় করেছে? এই কথা বলেন। ফিরাউন আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নারী তার নাম জিন্নিরা, সেই জিন্নিরা কি আপনি বলেন যার নাম মুসাতা, সেই মুসাতা কি ফিরাউনকে ভয় করেছিল? করেনি। কারণ তারা জানে যে কোরআন বলছে আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। কি বলছে? যে তিনটি আয়াতকে আমল করবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। মনে আছে তো? কথা বলে আপনি দারিদ্র গরীব কিন্তু আপনার মনে ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, যদি থেকে থাকে হয়তো আপনার মেহমানদারির আশা থাকতে পারে, হয়তো কিছু এতিম ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার আশা থাকতে পারে। এই শুনছেন কথা বলে না? হয়তো আপনার বহু আশা থাকতে পারে, সেটা আল্লাহ তো অন্তর্যামী, সবার মনের আশা আল্লাহ জানে। কথা ঠিক না ভুল? সেই আশাকে যদি পূরণ করতে চান এই তিনটে আয়াত ভালো করে শুনে যান। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ, নামাজ, নামাজ। ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, তার মনের কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারে, না 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 আমার আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আপনার সমস্যায় আপনি পড়েছেন,
কত বড় সমস্যায় পড়েছে, মানুষের কাছে গেছে, মানুষ আপনাকে ইগনোর করেছে, গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি। আপনার সমস্যা নিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছে ছোটাছুটি করছেন। যুবক মায়েরা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন যে সমস্যা নিয়ে আজকে 20 বছর ধরে ঘুরছে, ওই একই সমস্যা নিয়ে একটু নামাজের পাটিতে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে একটু ব্যর্থ করেন, আল্লাহর কাছে বলেন, দেখবেন আপনার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিচ্ছে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল যখন মক্কার জমিনে এই কথা বললেন, এ যুবকেরা, মক্কায় বাণিজ্য মেলা হতো, ওই বাণিজ্য মেলাতে বাইরের কান্ট্রি থেকে যুবকগুলো আসতো বাণিজ্য করতে, আর এদিকে আবু জেহেল বলছে, এ আবু লাহাব, দেখতে পাচ্ছ না আজকে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা যে কোরআন মক্কার জমিনে তেলাওয়াত করছে, ওই কোরআন শুনে আমাদের মন এমনি গলে যাচ্ছে। আর আমাদের মন যদি গলে যায়, কোরআনের প্রতি আকৃষ্ট যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদের অনুসারী যারা আছে তারা আমাদেরকে ছেড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে কোনো মুহূর্তে তাকে আটকাতে হবে, কারণ এই উদ্বা বলছে কিছুদিন পরে বাণিজ্য মেলা হবে, আর ওই বাণিজ্য মেলা থেকে আউট অফ কান্ট্রি থেকে আপনার লোকজন আসবে, তারা যখন এই কোরআন শুনবে, ওরা তো ব্যবসা বন্ধ করে দিয়ে কোরআন শুনবে, আর কোরআন যখন শুনবে মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, আর তাদের দেশে গিয়ে দিন প্রচার করবে। এই বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে যে তিনটি আয়াতের কথা বললেন, রাসূল বলছেন কোথায়? মক্কায়। আর ওই আওয়াজটা যেতে 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 মদিনা নয়, তথা আউট অফ কান্ট্রি, অর্থাৎ মক্কার বাইরে যে সকল দেশগুলো আপনার আছে, সেই সব জায়গায় অলরেডি পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেকে আমরা পীর ভক্ত মানুষ, আমরা বসিরহাট আল্লামা হুজুরকে মানি, তাই না? কথা বলে না? আমরা মাঝরাটি পীর সাহেব হুজুরকে মানি। বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে আমার পর্দাবাজির কি সম্পর্ক ছিল জানেন? আমার আমার পর্দাদাজি হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা। বসিরহাট আল্লামা হুজুর যেমন মুজাদ্দিদ জামানের খলিফা, আমার পর্দাদাজি মাঝরাটি যিনি পীর সাহেব, ওই পীর সাহেবের আব্বু হচ্ছেন মুজাদ্দিদ জামানের খলিফা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ডান দিক বা দিকে সবথেকে বেশি দেখা যেত দুইজনের, একটা হচ্ছে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা হচ্ছে আহমদ আলী হামিদ সাদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর এই নামটা তো অনেক পরে শুনছি, আপনি কি করে বলছেন? আচ্ছা কি করে বলছি তাহলে একটু মিলিয়ে নেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন। জোরে বলবেন না? কিতাব লিখেছেন, বহু কিতাব তিনি লিখেছেন। হ্যাঁ, তিনি কিতাব লেখাতে সব সময় পারদর্শী ছিলেন। বুঝতে পেরেছেন? আর আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি, তিনি কি করতেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা দেখতেন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা নাই, তিনি তার বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছেন। আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসাটার নাম হচ্ছে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসার ভিত যখন প্রথম খুঁড়ছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা কোদাল মারলেন, বসিরহাট আল্লামা হুজুর কোদাল মারলেন, আমার পদ্দাদা আহমদ আলী হামিদ জালালিও কোদাল মারলেন, আরো খলিফাগণেরাও কোদাল মেরেছিলেন। জোরে বলুন। মাদ্রাসা যখন দাঁড়িয়ে গেছে, মাদ্রাসার দায়িত্ব কার হাতে? এই শুনছেন, কার হাতে? যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা কিছুক্ষণ চুপ থাকার পরে দেখছেন বসিরহাট আল্লামা হুজুর তো কিতাব লিখতে ব্যস্ত, যদি মাদ্রাসার দায়িত্ব নাই কিতাব লিখবে কি করে? ছাত্ররা তো পরেশান করে দেবে, কথা ঠিক না? তিনি ঠিক করলেন, এক একটা খলিফাকে এক একটা দায়িত্বে ভাগ করে দিলেন। অর্থাৎ আমার পর্দাদু আল্লামা শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়ে দিলেন। জোরে বলুন।
এজরে বলবেন না, সুপারিনটেন্ডেন্ট করে দিলেন। একটানা 25 বছর খিদমত করেছেন। ক বছর? 25 বছর খিদমত করেছেন। এত মহব্বত করতেন। কিন্তু আমার ভাইরা, আজকে বলার বিষয় হলো, আমি আপনাদের নিজেদের, আপনাদের ভাই, আপনাদের প্রিয় আওলাদ বলে যায়, আজকে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্যা আমরা মনে করছি সমস্যা, যদি আল্লাহর কাছে একটু মাথা নত করে আমাদের কষ্টের কথাটা যদি ব্যক্ত করতে পারি, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর চক্রান্ত করছে কে? আবু জেহেল, আবু লাহাবরা। কারণ ওরা বলছে বাণিজ্য মেলায় আসবে, তাহলে বাণিজ্য মেলায় রাসূলুল্লাহর কাছে কাউকে যেতে দেওয়া হবে না। তা যেতে কারা কিভাবে করবে? বলছে না, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলছে মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে ওই জায়গাটা ব্যারিকেড করে দিতে হবে, যাতে করে তার কাছে কেউ পৌঁছাতে না পারে। 9 ইঞ্চি বোর্ড লাগিয়ে দিতে হবে। এই শুনছে বিশ্বনবী রাসূলুল্লাহ ব্যবসা, বিশেষ করে বাণিজ্য মেলা যখন শুরু হলো, আল্লাহর রাসূল ওই জায়গায় ঠিক নিজের জায়গাতে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, ওই বাইরের বাণিজ্য করা যুবকগুলো তারা এসে ওই জায়গায় ভিড় জমাতে শুরু করলো যেখানে রাসূল কোরআন পড়ছে। জোরে বলবেন না, জোরে বলবেন না? কিন্তু আল্লাহর রাসূলের কাছে তো যেতে দেওয়া নিষেধ। কে করেছে? আবু জেহেল করেছে। এই যুবকরা বলছে না, এত দূর থেকে এসেছি, আজকে এই জায়গায় ওনার সঙ্গে দেখা করব। বলে ওই জায়গায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, একটা গণক আছে। বলছে কে পাগল, কে জাদুঘর, কে গণক আমরা সব দেখবো না, আর যেখান থেকে মধুর কোরআনের আওয়াজ আসছে ওই ব্যক্তির সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করবো। জোরে বলে, ওই পাগলের সঙ্গে আমরা সাক্ষাৎ করব। তখন মক্কার যুবকদের সঙ্গে আর বাইরের যুবকদের সঙ্গে একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই কথা যখন আবু জেহেলের কানে পৌঁছালো, আবু জেহেল দেখতে পাচ্ছে যদি এইভাবে ঝামেলা সৃষ্টি হয়, তাহলে পরের বছর থেকে মক্কাতে আর কেউ বাণিজ্য মেলা করতে, বাণিজ্য করতে আসবে না। মক্কা কিন্তু অর্থ সংকটের মধ্যে পড়ে যাবে। তাই তিনি কি করলেন? তাড়াতাড়ি হুকুম দিলেন যে যাও, ছেড়ে দাও, মুহাম্মদ মুস্তাফার কাছে যেতে দাও। জোরে বলো, কার ইশারায় হচ্ছে? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, বাইরের যুবকগুলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহর রাসূলের কোরআন শুনে ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবকদের দিকে তাকায়, আল্লাহর রাসূলের চোখে পানি, ওই যুবকদের চোখে পানি। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া বন্ধ করে দিয়ে ওই বাইরের যুবকগুলোকে বলতে লাগলো, ও বাবা যুবকেরা, তোমরা বলো আমি রাসূলুল্লাহকে কি পাগল বলে মনে হয়? আমি রাসূলুল্লাহ কি গণক বলে মনে হয়? আমাকে তোমরা কি পাগল বলে মনে করো? এ যুবকেরা, ওই যুবকগুলো কাঁদতে কাঁদতে বলেছিল, না 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 না, আপনি এমন কথা বলবেন না। আমরা আসমানের চাঁদকে দেখেছি, আর আজকে দুনিয়ার জমিনের চাঁদকে দেখলাম, কিন্তু না না না, আসমানের চাঁদের থেকে এই দুনিয়ার চাঁদটা কোটি কোটি গুণ বেশি সুন্দর। এ যুবকেরা, ওই সময় মক্কার যুবকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা যুবকগুলো আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, যাতে করে আমরা নিজের দেশে গিয়ে ইসলামের দাওয়াতটাকে দুর্বার গতিতে বন্টন করতে পারি। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছিল, আল্লাহর রাসূলের দ্বীনকে যারা অ্যাকসেপ্ট করেছিল, ওই সময় কাফেররা ওই যুবকগুলো যখন রাসূলুল্লাহর কাছে দিন নিয়ে তারা যখন বেরিয়ে যায়, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাসূলের মুহাব্বত করনেওয়ালা যুবকগুলোকে বলতে লাগে, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা ধ্বংস হয়ে গেছিস। এ যুবকেরা, ওই যুবকগুলো যখন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হলো, কুরুচিকর মন্তব্য করা হলো, ওই যুবকগুলো পুনরায় রাসূলুল্লাহ
আল্লাহর কাছে বসে আল্লাহর রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে হাত দেওয়ার জন্য মক্কার কাফেরগুলো আমাদেরকে বলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় মনটা ব্যথা পায়। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই সময় যুবকগুলোকে বলেছিল, না না না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। এজরে বলে, যখন কোন সমস্যায় পড়বে কি করবেন? সবর ইখতিয়ার করবেন। দেখবেন সবর করবেন তো আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। জোরে বলুন। এখন আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলাম, দিন শিখলাম, নামাজ পড়লাম, মা গুলো পর্দা করলো। আর এখন যদি যারা পর্দা করে, যারা নামাজ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা সাদকায়ে জারিয়া করে, দান খায়রাত করে, যদি কোনো মানুষ তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, তাদের কষ্ট হবে কি হবে না? এই কথা বলেন। বলে কিসের জন্য দান করলি? ও দান কেউ করে নাকি? মানুষ মরে গেল তো সব হয়ে গেল। অনেকে বলে না আমরা কবর জিয়ারত করি, অনেকে বলে কবর জিয়ারত করছিস কেন? কবর জিয়ারত করা বেদাত। বলে তোরা পীর মানিস, পীরটি কি কোরআনে আছে নাকি? অনেকে বলে পীরটি কি কোরআনে আছে নাকি? পীর মানা বেদাত। সব দিকে বেদাত চালিয়ে দিচ্ছে। কিন্তু এই যুবক ভালো করে শোনো, মক্কার জমিনে বাইরে থেকে যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত যখন দিয়েছে, তখন মক্কারি কাফেরগুলো বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস। আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আমি আল্লাহ সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার অ্যানসারটা আমার হাবিবুল্লাহ জবান থেকে পার করে দাও। যারা আমার হাবিবুল্লাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে, প্যার করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে দিয়ে সূরা আসর, আপনি দেখেন কোরআন শরীফের 30 পারার একটা ছোট্ট সূরা, যে সূরার নাম সূরা আসর, আপনি পড়ুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কি করলেন? আল্লাহ প্রথমে কসম খেলেন। এই শুনছেন আপনারা? প্রথমে কি খেলেন? কসম খেলেন। আসরের কসম খেলেন, সুমায়ের কসম খেলেন। আল্লাহ কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই শুনছেন? নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে আমার আল্লাহ বলছেন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলুন। জোরে হবে না ভাই? এটা চিৎকার দিয়ে হবে না। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এটা তাকবীর, তার নারে তাকবীর। আর তাকবীর, তার নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ। হাত নামান। এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন তো? আমি একটু চেক করে নিই, মাঝে মাঝে একটু চেক করি বাবাজি। বলে রাত 12টা হয়ে গেলে নাকি সবার 12টা বেজে যায়। এসব আমি বিশ্বাস করি না। কারণ যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার কলিজার ভিতরে মুস্তাফা জানের রহমতের মহব্বত থাকবে, আর যার কলিজার ভিতরে নামাজটা ঠিকঠাক থাকবে, এরকম যুবকরা এই জান্নাতের বাগানে একেবারে শেষ পর্যন্ত বসে থাকবে। বলুন একটু হাত তুলে দে, বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে আমি যখন হাত তুলবো সবাই একটা হাত যেন নিচে না থাকে। বাইরে যে সকল যুবকরা আছে সোনার ভাই, মহাব্বত করে এসেছি, বসে যান। কবে আসবো তার ঠিক ঠিকানা নেই। এটা এগিয়ে আসবেন? এগিয়ে তো সব খালি আছে, চলে আসুন। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ। বলে ওরে ও ভূমি মদি, আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহ পাক সূরা আসরকে রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিয়ে ওই সকল কুরুচিকর মন্তব্যকারীদেরকে আল্লাহ কি বললেন?
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন। এর বাইরে যারা, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই শুনছেন, যখন এই কথা শুনেছে কাফেররা দারুন নাদওয়াতে বসে তারা রাসূলুল্লাহকে মারার যখন চক্রান্ত করেছে, আল্লাহ বলছে জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো এক্ষুনি আমার হাবিব যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। এই শুনছেন, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল যখন, ভাইজান বসেন না, বসেন এখানে, বসেন আমার পাশে, এখানে বসেন, আরে চেপে যান তো বাবা, এটা চেপে যান, ভালো করে শোনো। আল্লাহর রাসূলকে যখন মারার প্ল্যান করলো, আবু জেহেল রাসূলুল্লাহকে মারার প্ল্যান করে, আর আল্লাহ মুচকে হেসে বলছে, আবু জেহেল রে, তুই আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে মারার প্ল্যান করিস, আর আমি আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। এ জোরে বলবেন না। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, আর আমার হাবিবুল্লাহ হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে আল্লাহ আলা করেছে, আর রাসূল নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী অর্থাৎ নিজের জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে হবে তুমি ঈমানদার। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন, যখন মক্কা রাসূলুল্লাহকে আল্লাহ ছাড়তে বলেছে, আল্লাহ রাসূল তার কিছুদিন আগে বলছে, ও আমার সাহাবারা, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরত দেবে না। জোরে বলে, কে শিখিয়ে দিচ্ছেন? রাসূলুল্লাহ কোরআন থেকে শিক্ষা দিচ্ছেন, আমল করতে হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল আমি মক্কা ছাড়তে পারবো না। বলছে কেন? আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তো অন্তর্যামী। এই রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো, যদি আপনি আমাকে মক্কা ছাড়তে বলছেন, যদি আমি মক্কা ছেড়ে দিই, কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হলে কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার যদি ইচ্ছা হয়, নামাজ পড়বো কি করে? জমজম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, পান করব কেমন করে? সাফা মারওয়া সাই করার যদি ইচ্ছা হয়, সাই করব কেমন করে? আর আল্লাহ এমন একটা জায়গায় যেতে বললেন, ইয়াসরিব কা মানা আতা হ্যায় কি, যেখানে রোগ উৎপত্তি হয়, ওই জায়গায় পাঠাচ্ছেন। আল্লাহ বলছেন, হাবিব এই ব্যাপার শুনেন না, আমি আল্লাহ আপনার কদম মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি, হাবিব আপনি একবার মক্কা থেকে ইয়াসরিবের জমিনে আপনার কদমটা জমিনে টাচ করুন, আপনার কদমের শান মান ইজ্জতে আমি আল্লাহ আপনার কদমটা, আপনার পা মোবারকটা যখন ইয়াসরিবের জমিনে পড়বে, ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে, মদিনা শরীফ বানিয়ে দেব। এই রাসূলুল্লাহ যাচ্ছেন কোথায়? মদিনায়। আল্লাহর রাসূল কদম ফেললেন, আল্লাহর নাম দিয়ে দিলেন মদিনা, সোনার মদিনা। আল্লাহ 18 সালে নিয়ে গেছিলেন, আমি গিয়েছিলাম, বুঝতে পেরেছেন। আমার সফর সঙ্গী হিসেবে কাকে পেয়েছিলাম জানেন? আমার সফর সঙ্গী হিসেবে পেয়েছিলাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা আওলাদ সাসুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, এবং আমার প্রাণ প্রিয় আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। বুঝতে পেরেছেন? আমি সফর সঙ্গীতে পেয়েছিলাম। হুজুর আমাকে, বিশ্বাস করুন, হুজুর আমাকে নিজে একটা ইনোভা গাড়ি করে, বুঝলেন, মক্কা থেকে তায়েফের জমিনে নিয়ে গিয়েছিলেন, এবং তায়েফে গিয়ে হুজুর নিজে দোয়া চাইছে, পিছনে আমি আছি। আমাদের মাদ্রাসা বোর্ডের একজন মেম্বার, জঙ্গলপুরের দিকে বাড়ি, বুঝতে পেরেছেন, তার নাম হচ্ছে মুজাফফর, তিনি আছেন, আর পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন। হুজুর দোয়া করছেন, আর আমরা পিছনে আমিন আমিন করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বয়স কত এখন? এখন আমার বয়স হবে 34।
তাহলে 18 সালে গেছি মানে কত অল্প বয়সে গেছি মানে বুঝতে পারছেন তো। আল্লাহ যেন সকলে হজ পাকে যাওয়ার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা। বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেছে। মদিনাতে একটা যুবক, তার নাম হচ্ছে রাসূলুল্লাহর সাহাবা, তার নাম হচ্ছে হযরতে উবাদা। কি নাম বললাম? উবাদা। হাদিস পাকের মধ্যে এসেছে এই উবাদা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। তার অর্থ কত সংকট, কিন্তু সে নামাজ পড়ে। রাসূলুল্লাহর মক্কাতে ওই তিনটে কথা মনে আছে তো আপনার? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। এই তিনটে কাজ ভালো করে সরে সরে। এখন এই উবাদা ওই কথা কিন্তু শুনেছে অনেক আগে, ও তখন থেকে আমল করা শুরু করেছে। জোরে বলে বলে জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। এই রাসূলুল্লাহর মক্কা জীবনে তো মেরাজ হয়েছিল, আমি সেসব জায়গায় যাইনি, গেলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু ডাইরেক্ট পয়েন্টে আসি। এই উবাদা নামাজের পার্টিতে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আর আমি আমার জীবনের থেকে মুস্তাফা জানে রহমতকে মহব্বত করি, ভালো করে বুঝবেন। আর আমি নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা আল্লাহ আপনাকে মান্যতা দেয় না, আপনার হাবিবুল্লাহকে মানে না, আল্লাহ তাদেরকে আপনি অর্থ সম্পত্তিতে অনেক ভরপুর করে দিচ্ছেন। তা আমি উবাদা দিন আনি দিন খাই, তা আমার মনেরও একটু ইচ্ছা হয় আল্লাহ আমি একটু দান খায়রাত করতেও চাই, কিন্তু আমি কি আপনি মদিনার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদেরকে এত উট দিচ্ছেন, এত দুম্বা দিচ্ছেন, এত অর্থ সম্পত্তি বৃদ্ধি করে দিচ্ছেন, তা আমি উবাদা দিন আনি দিন খাই, আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পার্টিতে আল্লাহ আপনার কাছে চাইছি, তা আমি কি 4টে উটের মালিক হতে পারবো না? এই শুনছেন কে বলছেন? দরখাস্ত করছেন কার কাছে? বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করছেন। এই কে? উবাদা। নামটা মনে রাখবেন, কি নাম বললাম? উবাদা। আবার এই উবাদা শুনেছে যদি কোনো মানুষ কেউ হাত পাতে, হাতকে ফেরত দেওয়া যাবে না, সে ইহুদি হোক, নাসরা হোক, খ্রিস্টান হোক, গায়ের কওম হোক, যেই হোক না কেন, কারোর হাতকে কিন্তু ফেরানো যাবে না। ভালো করে বুঝবেন। কিন্তু উবাদা কি করলেন? দোয়া চাইলেন, দোয়া চেয়ে নিজের কাজে নিয়োজিত হয়ে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, হঠাৎ করে আল্লাহ পাক উবাদার নিয়তকে কবুল করে আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলতে হবে। কটা উটের মালিক করে দিলেন? 4টে উটের মালিক করে দিলেন। এবার উবাদা জানে যে বিশ্ব নবীর ওসিলা নিয়ে দোয়া চেয়েছি, আল্লাহর ভয় নিয়ে দোয়া চেয়েছি, নামাজ পড়েও দোয়া চেয়েছি, তাহলে এই সুসংবাদটা আল্লাহর রাসূলের ওসিলা নিয়ে দোয়া চেয়েছি, মানে এই সুসংবাদটা আল্লাহর রাসূলকে দিতেই হবে। যে ইয়া রাসূলুল্লাহ আমি তো দিন আনি দিন খাই, আমাকে আল্লাহ 4টে উটের মালিক করেছে, এই সুসংবাদটা দিতে যাচ্ছে কে? উবাদা। উবাদা রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন। একজন ইহুদি ব্যক্তি, দুর্বল ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে ঢুকে বলছে, এ মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? ভাই আমি যখন বলবো মুহাম্মদ, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? এখন উবাদা দাঁড়িয়ে গেছে, স্ট্যাচু হয়ে গেছে, এক জায়গায় স্থির হয়ে গেছে, আর ওদিকে যখন এই ইহুদি ব্যক্তি এসে যখন মুহাম্মদ 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 নামটা করছে, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়ালটা পার করে বলছে, এত বড় বুকের সাহস যে আমরা সাহাবারা মক্কা থেকে মদিনা এসেছি, আল্লাহর রাসূল নিজের জন্মভিটা ত্যাগ করে ইসলামের জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করার জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, সেই রাসূলুল্লাহর নাম ধরে ডাকছে, এত বড় সাহস। সে তরোয়াল নিয়ে যখন তার কল্লাটা ফেলবে, পিছন থেকে আল্লাহর রাসূল বলছে, ওমর তুমি খামোশ হয়ে যাও। আল্লাহর রাসূল বলছে, ওমর তুমি দাঁড়িয়ে যাও, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে আল্লাহর রাসূল আস্তে আস্তে গেলেন। আমরা তো মাথা গরম করি, হুট করে মাথা গরম হয়ে যায়, বুঝতে পেরেছেন? হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলছে, বাবা কি চাও তুমি, কি জন্য আমার এখানে এসেছো বাবা? ঠিক এইভাবে বলছে, শোনেন আমি আপনার হাতে কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি, আপনার দ্বীন অ্যাকসেপ্ট করতে আসিনি, কিন্তু হ্যাঁ আমার মনের অন্তরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। এই জোরে বলেন, জোরে জোরে একটু চিৎকার দিয়ে বলে নারে তাকবীর।
কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবক এই কোরআনের আয়াতের দিকে খেয়াল করো। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? পকেটে পয়সা থাকবে, আলমারিতে ঠাক ঠাক করে টাকা সাজানো থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, রাসূলুল্লাহর মহব্বতের জন্য একটা পয়সা বার করবে না, মুখে খাতির করবে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছে তোমার অর্থকে আমি হ্রাস করে দেব, কমিয়ে দেব, বৃদ্ধি করব না। যদি রাসূলুল্লাহর মহব্বতে কিছু সাদকায়ে জারিয়া করে দাও, তুমি যদি এক দাও আমি আল্লাহ 10 দেব। জোরে বলে এক দিলে 10। এ যুবকের আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এখন উবাদা চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলকে যখন ওই ইহুদি ব্যক্তি বলছে আমাকে একটা উটের প্রয়োজন। কিসের প্রয়োজন? উটের প্রয়োজন। যেই শুরু করেছে বিশ্বাস করুন এই যুবক যেই উটের কথা বলেছে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পানি, নিজেই পেটে কি বেঁধে আছে? পাথর বেঁধে আছে। রাসূলুল্লাহ 3 দিন ধরে সাহাবাদের খাওয়া হয় না। আল্লাহর রাসূল যখন পাথর বেঁধে আছে রাসূলুল্লাহ চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা, গরীব সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এ যুবকেরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। উবাদা মনে মনে চিন্তা করে না না না, আমার কাছে 4টে উট আছে, আল্লাহর রাসূলের ওসিলা নিয়ে, আল্লাহর ভয়ের ওসিলা নিয়ে, নামাজের পাটির ওসিলা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, ওগো রব্বুল আলামিন আমি কি 4টে উটের মালিক হতে পারবো না? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর সাহাবা হযরত উবাদা তিনি চিন্তা করতে করতে কিয়ামতের কথা মনে পড়ে যায়। না না না, যেদিন কেউ কারো সুপারিশ করবে না, মা বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারো যখন হবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উবাদাকে জিজ্ঞাসা করবে, ও উবাদা আমি আল্লাহ তোমাকে 4টে উট দিয়েছিলাম, 4টে উটের মালিক করেছিলাম, কিন্তু না 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 আমার রাসূলুল্লাহর কাছে কিছুই ছিল না, রাসূলুল্লাহ সাহাবাদের হাতে কিছু ছিল না, কিন্তু তোমার কাছে 4টে উট ছিল, তুমি কেন 4টে উটের ভিতর থেকে একখানা উট আমার হাবিবুল্লাহর মহব্বতে ওই ইহুদিকে দান করতে পারলে না? যাও যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। এ যুবকেরা, ওই সময় উবাদার মনে পড়ে যায় আল্লাহর রাসূল কোরআন পড়ে শুনিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। এ যুবকেরা, ওই সময় উবাদা আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার দয়ার নবীর চোখের পানি খানা মুছিয়ে দেয়। এ যুবকেরা, আল্লাহ রাসূল উবাদাকে বললেন, ও বাবা উবাদা তুমি এমন করে আমার চোখে পানি কেন মুছিয়ে দাও? এ যুবকেরা, ওই সময় উবাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উবাদা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার মহব্বতে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে আমি উটের মালিক হতে চেয়েছিলাম, আমার আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি উবাদা আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার 4টে উটের ভিতর থেকে একটা উট আপনার মহব্বতে ভালোবাসায় এই ইহুদিকে দান করে দিলাম। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও বাবা উবাদা শোনো শোনো, তুমি যে উটটাকে দান করেছো বাবা, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখিয়েছে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে
চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলছে অহুম লা ইউফতানুন, তোমার পকেটে টাকা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, ইজ্জত থাকবে, সব থাকবে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে কতটুকু তুমি দান করতে পারছো, কতটুকু রাসূলুল্লাহর মহব্বতে খরচা করতে পারছো, ওটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? কথা বলে এই কথা বলবেন তো? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝে, আল্লাহর রাসূলের সাহাবা উবাদাকে সাহাবাদের ভিতরে অনেকে কেউ চিনতো না, কিন্তু আমার রাসূল নিজে চিনতেন। জোরে বলে, তার মানে কি? রাসূলুল্লাহ সকলকে সমান চোখে গুরুত্ব দেয়। জোরে বলুন না। আমি বড় লোক বলে তাকে আমি সুন্দর করে বুকে টেনে নিচ্ছি, গরিব বলে তাকে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ? আল্লাহ কিন্তু এটা পছন্দ করে। আল্লাহকে খুশির জন্য আপনার ভাই আপনার জন্য যেটা আপনার পছন্দ করতে হবে, আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। আমার সোনার ভাইরা, আল্লাহ রাসূল তখন কি করলেন? খুশি হয়ে গেলেন। কার উপরে? উবাদার উপরে। উবাদাকে রাসূল খুশি করিয়ে বলছেন যে তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল এই কথা বলে ওই ইহুদি ব্যক্তিকে দরবার থেকে বার করছেন যে বাবা চলো, তোমার কাজ মিটেছে। ইয়া রাসূলুল্লাহ জি। আল্লাহ রাসূলের কাছ থেকে গিয়ে রাসূল যখন বাইরে ছেড়ে দিয়েছে, আবার ফের রিব্যাক করেছে, ঘুরে এসেছে, এসে বলছে শোনেন না, আমি তো উট পেলাম, কিন্তু আমার কিছু কাপড় দিতে হবে। কি দিতে হবে? কাপড় দিতে হবে। রাসূল বলছে কাপড় কোথায় পাবো? নিজের রাসূলুল্লাহ 70 থেকে 80টা তাবলি মারা আছে নিজের কাপড়, হ্যাঁ? আল্লাহ রাসূল আবার বন্ধন শুরু করেছে। কারণ একজন ব্যক্তি রাসূলুল্লাহর দিলটা কত নরম, কালটা কত নরম দেখে। এই যুবকেরা ওই সময় কি করলেন? হযরত আবু সাঈদ খুদরি, আল্লাহ রাসূলের আরেকজন তাবুর সাহাবা, সে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিলেন। সে আল্লাহ রাসূলের কান্না দেখে সে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু সাঈদ খুদরি, আমার 4 জোড়া জামা আছে। কয় জোড়া? 4 জোড়া জামা আছে। ওই 4 জোড়া জামার ভিতর থেকে 1 জোড়া জামা আমি ওই ইহুদিকে দান করে দিলাম। এই জোরে বলবেন না, জোরে বলবেন না। রাসূল উবাদার ব্যাপারে যে কথা বলেছে, উবাদার ব্যাপারে যে কথা বলেছে, আবু সাঈদ খুদরির ব্যাপারে সেই কথা বলেছে। বাবা আবু সাঈদ খুদরি রে, তুমি যে দান করলে বাবা, এই দানের জন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। জোরে বলে। এরকম টাইমে একজন যুবক এসে অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, একটা দুঃখ বেদনা ভরা মন নিয়ে এসেছি। বলে কি বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, মা বাপ ইন্তেকাল করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আমার যুবকদেরকে বলছি, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, তাই তো নাকি? কথা বলে না? বাপ মাতা থাকলে আমরা আসতাম কি করে? আগে বলে পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস। তাহলে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। ওই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু আমি আমার মা বাপকে খিদমত করতে পারিনি। কি ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মা বাপের ঘরের পাশে আমার ঘর, কিন্তু আমি যখন এগিয়ে যাই মা বাপের ঘরটার দিকে তাকাই, আব্বা মায়ের মুখটা দেখতে পাই না, মনটা ছটছট করে। ঘরের ভিতরে শুয়ে চোখ দিয়ে এমনি পানি পড়ে, আর মনে মনে হয় যদি আজ যদি বাপ মা বেঁচে থাকতো তাহলে বাপ মাকে একটু খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল যখন এই কথা শুনেছে, আল্লাহ রাসূল জোরে একটা চিৎ মেরে বলছে, যুবক তুমি খামোশ হয়ে যাও, কারণ তুমি তোমার বাপ মায়ের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের এই কথা শুনে ওই যুবক যখন উঠে বেরিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ডাকছেন, বলছেন বাবা শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে কবর আছে না নাই কথা? আমরা তো কবরের পাশ দিয়ে দুমদাম গানের রিংটোন দিয়ে ফোন আসছে, গান চলছে। হ্যাঁ, এই কদিন আগে নিউ টাউনে একটা জলসায় গেছি বাবাজি, দেখি পাশে ক্লাব, সেই ক্লাবে ঢোল তবলা নিয়ে দুমদাম বাজাচ্ছে। কি বুঝলেন? গান শুনছে পাশে কবর। আমি গিয়ে বলে এসেছি, তুমি দাওয়াত দেবে না? ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, দেবে না দেবে দেবে, তা কি আছে, সত্য কথাটা তো বলতে হবে নাকি? কথা বলে না, সত্য কথাটা বলতে হবে তো। হ্যাঁ, আমি যদি এখন যুবকদের উপরে খুশি হয়ে আমি যদি মনে করি যে না আমি আগামী বছর জলসাটা নেব, তাহলে আমি তাদের মতো চলবো। আর যদি বলছে না স্ট্রিক্টলি কথা যেভাবে কথা দেওয়া আছে সেভাবে তুমি ঠিক থাকো, তাহলে সব ঠিক থাকবে, আল্লাহও খুশি হবে, রসুলও খুশি হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, ওই যুবককে আল্লাহ রসুল বলছে যে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যারা বলছে মানুষ মরে গেল, সব হয়ে গেল, এখন রাসূল কিভাবে জবাব দিচ্ছে তার ওই যুবক সাহাবা বলছে, যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে খিদমত করা যায়? বলছে হ্যাঁ। আরে তুমি বলো না তোমার মরা মা বাপকে তুমি কি খিদমত করতে চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ চাই। বলে সত্যি চাও? বলে হ্যাঁ। বলে শোনো, তাহলে তোমার মরা মা বাপকে যদি খিদমত করতে চাও, নামাজের মাসাল্লায় বসে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার সাথে সাথে মৃত ব্যক্তির খিদমত করা, জীবিত অবস্থায় খিদমত করলে যে সব আল্লাহ তা করবে, মৃত ব্যক্তিকে এই দোয়াটা পাঠ করলে অবশ্যই সেই সব আল্লাহ আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন। দ্বিতীয়, আল্লাহ রাসূল বলছেন তোমাদের অর্থ থেকে, সম্পদ থেকে তোমার বাপ মায়ের মহাব্বতে কিছু পয়সা সাদকায়ে জারিয়া করে দাও, দান খায়রাত করে দাও। তুমি যদি সাদকায়ে জারিয়া দান খায়রাত করতে পারো, তুমি সন্তান হিসেবে, ছেলে হিসেবে, নাতি হিসেবে, পোতা হিসেবে, বৌমা হিসেবে যদি তুমি দান করতে পারো, অটোমেটিক ওই খিদমত করার সওয়াব তোমার হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না আমার সোনার ভাইরা। তাই আমি আপনাদের কাছে একেবারে নূতন একজন ব্যক্তি আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আমার সোনার ভাই আগামী বছরে এই জলসার জন্য উবাদা দিন আনে দিন খায়, আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবাসায় সে যদি একটা উট দিয়ে জান্নাত খরিদ করতে পারে, আমরা রাসূলুল্লাহর দরবার থেকে একজন ইহুদি যদি বলে রাসূলুল্লাহর দরবার থেকে খালি হাতে কেউ ফিরবো না, আর আমিও বলবো আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, আমরাও এই জলসা থেকে কেউ খালি হাতে ফিরবো না। আমার ভাইরা কি আছে আগামী বছরে এই জলসার জন্য 10,000 টাকা দেবে। আমি বাপ মায়ের নাম ধরে ধরে দোয়া করব। আছেন কেউ? বাবাজি একটু বলুন, আছেন কেউ? কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় বলে, একটুখানি বলে কে আছে? আগামী বছরে 2 করে 1000 টাকা কারা দেবেন? 2000। বাপ মায়ের মহাব্বতে ভালোবাসা। মোহাম্মদ কায়েম, আমার কাইম ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। নতুন জেসিবি চালানো শিখেছে, তার জন্য নগদে দিয়েছে 2000। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহ
আল্লাহর নাম 99 গিয়ে দাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তাকবীর দানা নারে তাকবীর নারে তাকবীর দাতাগণ বলুন জিন্দাবাদ দাতাগণ বলুন জিন্দাবাদ আমার একজন ভাই 1000 টাকা জোরে বলুন না জিন্দাবাদ আমার কাইম ভাই 2000 টাকা নগদে জোরে বলুন না জিন্দাবাদ আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কাইম ভাইয়ের দানকে কবুল করুন আমার আরেকজন ভাই 1000 দিয়েছে আল্লাহ তার নিয়তকে কবুল করুন ওগো রব্বুল আলামিনের দানের ওসিলায় তার কওম থেকে যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন এই শামীম রফিকুল ওমর সিদ্দিক আর বাবু বাবু এই চারজন মিলে 8000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক চারজন ভাই মিলে 8000 টাকা দিল কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল করুন এই গ্রামের প্রত্যেকটা যুবককে কবুল করুন মা বোনগুলোকে কবুল করুন ওগো রব্বুল আলামিন আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন জমিনে বালা জমিনে দাফন করে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার খাতাকার সিয়াকার আপনার রাসূলুল্লাহর মিম্বারের জন্য আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য আমার ভাইদের কাছে 2000 5000 10000 চেয়েছি আল্লাহ আমার ভাইদের দেওয়ার তৌফিক দান করে দিও তাড়াতাড়ি বলে একটা কেউ বাদ যাবে না